নয়। তাই আপনাদের এবার জানিয়ে দিচ্ছি বিআরটি এর দুর্নীতিবাজদের সারসংক্ষেপ। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিআরটি এর কর্মকর্তা লোকমান হোসেন মোল্লা, শহীদুল ইসলাম ও সাদেকুল ইসলাম ছাড়াও প্রতিষ্ঠানটির আরও ৩০ জন কর্মকর্তা কর্মচারী দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের কাছে তাদের ৩০ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদের হিসাব জমা দেন। তাদের মধ্যে শেখ মাহবুবি রব্বানী ১ কোটি ২৫ লাখ টাকা, মুজিবুর রহমান ১ কোটি ১৫ লাখ টাকা, শেখ আতাউল্লাহ চৌধুরী ১ কোটি ৩৫ লাখ টাকা, মোহাম্মদ মহসিন ৯৬ লাখ টাকা, মোহাম্মদ শহীদুল্লাহ ১ কোটি ২৭ লাখ টাকা, এসকে বিশ্বাস ১ কোটি ২২ লাখ টাকা, মোহাম্মদ আশরাফুজ্জামান ১ কোটি ৭ লাখ টাকা, এম মাসুদুল আলম ১ কোটি ১০ লাখ টাকা, শফিকুল ইসলাম ১ কোটি ১৭ লাখ টাকা, বিলাসচন্দ্র সরকার ৯৮ লাখ টাকা, শেখ আশরাকুর রহমান ১ কোটি ১৯ লাখ টাকা, এম মিজানুর রশিদ ১ কোটি ৪ লাখ টাকা, আব্দুল হান্নান ১ কোটি ৩২ লাখ টাকা, এনায়েত হোসেন মন্টু ১ কোটি ২৯ লাখ টাকা, জামাল উদ্দিন ১ কোটি ১ লাখ টাকা, জালাল উদ্দিন ১ কোটি ৯ লাখ টাকা, নজরুল ইসলাম ৮৮ লাখ টাকা, নুরুজ্জামান ৯৯ লাখ টাকা, জাহাঙ্গীর আলম ১ কোটি ৩ লাখ টাকা, কাজী মাহবুবুর রহমান ১ কোটি ১৬ লাখ টাকা, সৈয়দ মেজবাউদ্দিন ৯৩ লাখ টাকা, শেখ মোহাম্মদ সেলিম ৭৭ লাখ টাকা, শহীদুল আজম ১ কোটি ৮ লাখ টাকা, আলতাফ হোসেন ১ কোটি ১৭ লাখ টাকা, আব্দুল জলিল ৮৮ লাখ টাকা, আব্দুল হালিম ৭৭ লাখ টাকা, ইসমাইল হাওলাদার ৯৭ লাখ টাকা, শাহ আলম হাওলাদার ৫৫ লাখ টাকা, আব্দুল আওয়াল ৫২ লাখ টাকা ও নজরুল ইসলাম ৬৬ লাখ টাকার অবৈধ সম্পদের হিসাব জমা দেন। ২১-এর অনুসন্ধানে দেখা গেছে মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও মোটর ড্রাইভিং লাইসেন্স প্রদানকে কেন্দ্র করেই দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারীরা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হওয়া এসব কর্মকর্তা কর্মচারীর বিষয়ে কোনো তথ্য আছে কিনা জানতে চেয়েছিলাম বিআরটি এর চেয়ারম্যানের কাছে। এই ব্যাপারে আমরা সরকারের কাছে একটা সিদ্ধান্ত চাইছি যে এদের ব্যাপারে কি করা যায়। এই ব্যাপারে আসলে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আমরা পাইনি। দুর্নীতিবাজদের সম্পদ অনুসন্ধান করতে গেলে কয়েকজন ২১-এর অনুসন্ধানী দলকে সরাসরি উৎকোচের প্রস্তাব দেন। সে অভিযোগও করা হয় বিআরটি এর চেয়ারম্যানের কাছে। আচ্ছা ঠিক আছে, আমি জানলাম, এটা একটা ব্যবস্থা নিব আমি। সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিতে জড়িয়ে পড়েন কেন জানতে চেয়েছিলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালকের কাছে। প্রতিটা পাবলিক সেক্টর অর্গানাইজেশনে পুরোপুরি সরকারি খাতের জন্য এবং প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের জন্য যদি সুনির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি থাকতো, যে আচরণবিধি লঙ্ঘন হলে যথাযোগ্য শাস্তি হবে এবং সেটার প্রয়োগ হবে, তাহলে কিন্তু ওই নেগেটিভ ইনসেন্টিভটা কাজ করত। সুপ্রিয় দর্শক, বিআরটি এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের যেসব সম্পদ আর বিত্ত বৈভবের হিসাব আমরা দিলাম, তা তারা নিজেরাই সরকারের কাছে স্বীকার করেছেন। এই সম্পদের হিসেব তারা লিখিতভাবে সরকারের কাছে জমাও দিয়েছেন। নিজেরাই বলেছেন এ সম্পদ অবৈধ, কিন্তু বাস্তবে এই সম্পদের পরিমাণ আরও অনেক বেশি। আমরা চাই এই অবৈধ সম্পদের ব্যাপারে সর্বাত্মক তদন্ত, আর তদন্তের পর তা যেন জনসমক্ষে প্রকাশ করে আইনের মুখোমুখি করা হয় তাদের। দর্শক, আমরা থেমে যাব এমনটি ভাববেন না। এখানেই শেষ হবে না আমাদের অনুসন্ধান। আমরা আরও অনেক প্রতিষ্ঠানের দুর্নীতিবাজদের তালিকা নিয়ে আপনাদের সামনে হাজির হব। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। প্রযোজক ২১-এর চোখ, ২১ টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেইলও করতে পারেন আমাদের এই ঠিকানায় chok@21-tv.com। ফোন করতে পারেন আমাদের 015523191989 এই নম্বরে। দর্শক, আপনারাও যে কোনো ধরনের অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী ঘটনা আমাদের জানাতে পারেন, পাঠাতে পারেন ছবি ও ভিডিও ক্লিপ, আমরা তা প্রচার করব। দেখা হবে আগামী বৃহস্পতিবার একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে।